আসসালামু আলাইকুম। শুভ সকাল। যদিও সকালটা খুব শুভ না। আছি গুয়াংজু এয়ারপোর্টে। বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করছি। দীর্ঘ ১২ দিন ছিলাম চায়নাতে। অনেক অভিজ্ঞতা অর্জন করলাম, অনেক কিছু দেখলাম, জানলাম। আহ, চায়না আসলে একটা চমৎকার দেশ। এশিয়ার ভেতর একটা দেশ এত উন্নত হতে পারে, এটা চায়না না আসলে আসলে বোঝা যেত না। তো ফ্লাই করছি ইউএস বাংলাতে। আহ, ভোর ৫টায় ফ্লাইট ছিল। ফ্লাইট ৯ ঘন্টা ডিলে করে ২টা ৪৫-এ ফ্লাইটে শিডিউল করে। এটা আরও ৩-৪ দিন আগে মেইলে জানানো হয়। তো আজকে ৩টার ফ্লাইটের উদ্দেশ্যে আমরা যখন রওনা দিচ্ছি হোটেল থেকে, তখন গাড়িতে ওঠার পরে জানতে পারলাম ফ্লাইট আরও ৩ ঘন্টা ডিলে ৬টায় ফ্লাই হবে। তো মোটামুটি এয়ারপোর্টে ৮-৯ ঘন্টা বেকার সময় কাটাতে হবে। ভাবলাম আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি। তো চায়না আসার প্রস্তুতি নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করা উচিত। কারণ চায়না আমাদের মতো না, ডিফারেন্ট। ওরা এতটা স্বনির্ভর যে ওদের কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে না। ওরা এখানে যারা পিএইচডি হোল্ডার আছে ওরাও চাইনিজই বলে, ইংরেজি খুব কম, হয়তো 1%-এরও কম লোক ইংরেজি জানে বা বলে। তো চায়না আসার জন্য সর্বপ্রথম অবশ্যই পাসপোর্ট ভিসার পরে যেটা প্রয়োজন, ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর একটা খুব প্রয়োজন। সেকেন্ডলি ম্যাপ, এখানে গুগল কাজ করে না, আপনারা জেনে থাকবেন। অনেকে ভিপিএনে কাজ চালায়, বা আপনার যদি দেশ থেকে সিম নিয়ে আসেন বা সিম যদি রোমিং করে আসেন, সেক্ষেত্রে আপনারা গুগল, ফেসবুক এই সার্ভিসগুলো নিতে পারবেন, কোনো প্রবলেম হয় না। ম্যাপটা খুব জরুরি। এত চমৎকার একটা জিনিস, কোন সিগনালে কয় সেকেন্ড সময় লাগতেছে, কয় সেকেন্ড টাইম লাগবে, ইচ এভরিথিং খুব ডিটেলসে বলা বলা থাকে অ্যাপটাতে। আরেকটা ইম্পর্ট্যান্ট খুব জিনিস হলো উইচ্যাট। এখানে ওরা উইচ্যাটটা ইউজ করে। একটা অ্যাপ যে এতটা ডেভেলপড হতে পারে, মানে যদি আমি বলি সংক্ষিপ্তভাবে, আমাদের দেশে আমরা যেগুলো ইউজ করি, গুগল ম্যাপ, বিকাশ, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল লোকেশন, সব কিছু ওরা কম্বাইন করে ফেলছে একটা অ্যাপে। এটা দিয়ে লোকেশন সেন্ড করা যাচ্ছে, চ্যাটিং করা যায়। ওরা সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করে, এমনকি এটাতে পেমেন্ট করা যায়। সবচেয়ে মজার বিষয়, আমি এখানে কয়েকজনকে পাইছি ওরা লাস্ট কয়েক বছর যাবত ক্যাশ ইউজ করে না। এটাতে এখানে আমিও এরকমই করতেছি, ক্যাশ খুবই কম ইউজ করতে হয়েছে। উইচ্যাটে বা আলিপেতে খুব ইজিলি টাকা ট্রান্সফার করা যায়, কোনো চার্জ লাগে না, খুব হ্যাসাল নাই। বাংলাদেশি নাম্বার দিয়ে উইচ্যাট খোলা যায়, ওটা দিয়ে পেও করা যায়, একটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে রাখলে। আর একটা অ্যাপের কথা বলতে হয়, দিদি। এটা একটা উবারের মতো একটা অ্যাপ, রাইড শেয়ারিং অ্যাপ। এটা দিয়ে রাইড শেয়ার করলে খুবই কম হ্যাসেলে চলাচল করা যায়। এটা দিয়ে কোনো ঝামেলা হয় না, বা খরচটাও সাশ্রয়ী। কিন্তু গুয়াংজুতে বা চায়নাতে সবচেয়ে বেশি সাশ্রয় হলো মেট্রো। যদি মেট্রোর টিকিট কাটা আর স্টেশনগুলো চিনে ফেলেন যে কোথায় যাবো, স্টেশনটা এখানে, আমি জাস্ট মেট্রোগুলোতে যখন ট্রাভেল করতাম, মানে জাস্ট ভাবি যে একটা দেশ কতটা উন্নত হইলে একটা 4 সারিতে মেট্রো, মানে নিচে, মানে ABCD 4টা লাইন, একটার উপর একটা মেট্রো লাইন। লাইন না, এটা ঠিক, এটা স্তর বলি। আর লাইন আছে মোট মেট্রোতে, গুয়াংজুতে 26টা লাইন আছে মেট্রোর। হিউজ, মানে মেট্রোতে পুরো গুয়াংজু ট্রাভেল করা খুবই ইজি, বা পুরো চায়নাতেই মুভ করা এক জায়গা থেকে এক জায়গা খুবই ইজি, কোনো ঝামেলা নাই। জাস্ট একটু টিকিট কাটাটা শিখতে হয়, আর কোন লাইন থেকে কোন লাইন, কোথা থেকে কোথায় এটা ট্রান্সফার হচ্ছে, খুবই ডিজিটালাইজড। প্রথমবার উঠতে পারে খুবই ঝামেলা হয়েছে, সমস্যা, টিকিট করতে পারি নাই। আরেকটা বিষয় না বললেই না, চাইনিজ লোকজন খুবই হেল্পফুল। ওরা যে ইংরেজি পারে না, ওরা আপনাকে তাও কোনোভাবে না কোনোভাবে হেল্প করার ট্রাই করবে। আমি কারো কাছে হেল্প চাইছি, হেল্প পাই নাই। একদিন হয়েছে কি, এটা আসলে লজ্জার বিষয়, ফোন বন্ধ হয়ে গেছে, আমি ক্যাবে ছিলাম। তো ক্যাব বলা বলতেছে আমার একটা ট্রিপ আছে, ধরতে হবে, একটু তাড়াতাড়ি কর। আমি ওকে পে করতে পারতেছি না, আমার কাছে ক্যাশ নাই। পরে এক রেস্টুরেন্টে ঢুকছি, ওরাও তো বেচারা কেউ ইংলিশ পারে না, আমার ফোন অফ। ফোনটাকে চার্জে লাগাইলাম, লাগাই বলতেছি যে কেউ ইংরেজি পারেন কিনা, আমার হেল্প লাগবে, কেউ বুঝতেছে না। পরে একদম মানে বাবা মানুষ যেমনি বলে, ইশারার মাধ্যমে কি সে আর কি বলছে, আমার 30 টাকা দে, আমি ক্যাবটা বিদায় করি, পরে তোকে টাকা দিতেছি ফোন ওপেন হইলে। তো সে খুব হ্যাপিলি দিচ্ছে। বাংলাদেশের লোকজন হলে সন্দেহের দৃষ্টিতে থাকায়, এরকম কিছু হয় নাই। সো চায়না খুবই চমৎকার একটা দেশ, সুযোগ থাকলে চায়না ঘুরে যান। আর অ্যাভয়েড ইউএস বাংলা, বাংলাদেশ।